ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। पुलिस डीजीपी प्रेस कॉन्फ्रेंस कल किया, हम देखा, जो पूरा कठोर होगा। एक घटना घट गई है, उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। ফিরাদ হাকিমের এই বক্তব্যটা আপনারা শুনলেন, তার মানে উনি বলতে চাইলেন যে আপনি এখন বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে যদি অন্য সম্প্রদায়ের মানুষ এসে আপনার ঘরে আগুন ধরিয়ে দেয়, আপনার বাড়িতে যিনি মহিলা আছে তার চরিত্র হরণ করতে চায়, তাদের বাঁচানোর জন্য আপনি যদি ঘর বাড়ি ছেড়ে সংসার ধর্ম নিয়ে অন্য জায়গায় পালিয়ে গিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন, তার মানে সেখানে কিছু হয়নি। কেন? কারণ পশ্চিমবঙ্গই একমাত্র সেফ, কারণ আপনি তো পশ্চিমবঙ্গতেই রয়েছে। আপনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আপনি সন্তান আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য রাতের অন্ধকারে পালিয়ে এসে অন্য আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন, কিন্তু তার মানে পশ্চিমবঙ্গ সেফ, তাই আপনি পশ্চিমবঙ্গের মধ্যেই আছেন। দেখুন, এই বক্তব্য শোনার পরে আমার বিশেষণ হিসাবে নির্লজ্জ আমি ব্যবহার করেছি। আমি জানি না, এর থেকে হয়তো আরো ভালো বিশেষণ আছে যেগুলো আপনারা ব্যবহার করতে চান, তাই আমি আগ্রহ প্রকাশ করব যে আপনারা কমেন্টস বক্সে ফিরাদ হাকিমের নামের পাশে সেই বিশেষণ আপনারা কি ব্যবহার করতে চান আপনারা অবশ্যই বলবেন। মুর্শিদাবাদে এই ঘটনায় যখন একতরফা ভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়েছে, হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর লুট করে নেওয়া হয়েছে, তারপরে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গ্রামের পর গ্রাম আজ হিন্দু শূন্য। শামসেরগঞ্জ, ধুলিয়ান, আপনার জলঙ্গির, এইসব গ্রাম আজকে হিন্দু শূন্য। তারা পালিয়ে বেঁচেছে, পালিয়ে আসতে নিজেদের বউদের স্ত্রীদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ছেলে মেয়েদের নিয়ে কোনো ক্রমে নদী টপকে মালদায় একটি সরকারি স্কুলে এসে আশ্রয় নিয়েছে। তাদের ভিটে মাটি সব থাকতেও তারা আজকে নিজের রাজ্যে উদ্বাস্তু হয়েছে। সেখানে তারা স্কুলের সামনে মাঠে বসে তারা খিচুড়ি খাচ্ছে, আর সেইখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তার ক্যাবিনেটের মন্ত্রী কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম দাঁড়িয়ে তার এই মন্তব্য যে কিছুই হয়নি, পশ্চিমবঙ্গ নিরাপদ বলে নাকি তারা তাদের ভিটে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় এসে আশ্রয় নিয়েছে, অন্য কোনো রাজ্যে তো যায়নি, তার মানে পশ্চিমবঙ্গ সেফ। এখন এই কথা বলার পরে বা তার এই বক্তব্য শোনার পরে আমার একটা ভিডিও চোখে ভাসলো, সেই ভিডিওটা আপনাদের একবার দেখাই, একবার আপনারা দেখুন ভিডিওটা। আগুন লাগিয়ে দিয়েছে, কি করে আসলা? আগুন লাগিয়ে দিয়েছে, কি করে আসলি? নৌকা পার করে ভয় লাগছিল, ভয় লাগছিল। বাড়ি ঘর ছেড়ে এখানে ভালো লাগছে, বাড়ি ঘর ছেড়ে এখানে ভালো লাগছে থাকতে? হ্যাঁ, ভালো লাগছে না? বাড়ির জন্য মন খারাপ করছে? বাবা কোথায়? বাবা এখানে, বাবার মা সবাই যারা যারা বদমাশি করে তোদেরকে বাড়ি থেকে বার করেছে ওদেরকে কি করব? শাস্তি দিব? ঠিক আছে। দেখলেন এই যে বাচ্চাগুলো, আজকে ভাবুন তো যে আজকে পয়লা বৈশাখ, এদের মা বাবা কি কোনোদিন ভাবেনি যে পয়লা বৈশাখে তার ছেলে মেয়েকে একটা নতুন জামা কিনে দেবে? সেই জামাটা পরে তার ছেলে মেয়েরা বাবা মার সামনে এসে দাঁড়িয়ে বলবে যে বাবা দেখো তো এই নতুন জামাটা পরে আমাকে কেমন লাগছে। তাদেরও তো আশা ছিল, তাদেরও তো স্বপ্ন ছিল। আজকে সেই সব স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে তাদের যে শেষ সম্বলটুকু ছিল সেগুলোও লুট করে নিয়েছে, বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে তারা স্কুলে এসে আশ্রয় নিয়েছে, আর সেই বাচ্চাদের মুখের গুলোর দিকে তাকান। এই বাচ্চাদের কথাগুলো শোনার পরে মুখের দিকে তাকালে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। আজকে ভাবুন, সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী কি কথা বলছে। তবে দোষ কার? কার দোষ? তৃণমূলের? না। দোষ কার? মুসলমানদের? আমি মনে করি না।
দোষ এই রাজ্যের 89 লক্ষ হিন্দুর, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। আজকে সেই 89 লক্ষ হিন্দুর কারণে আজকে এই সমস্ত হিন্দুরা তারা ভিটে বাটি ছেড়ে আজকে স্কুলে এসে আশ্রয় নিয়েছে তাদের ছেলে মেয়েদের নিয়ে, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আজকে এই বাংলা নববর্ষের দিনে কে চেয়েছে বাড়ির বাইরে থাকতে? কে চেয়েছে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে, খোলা আকাশের নিচে বসে খেতে? তারা কিছুদিন আগেও কি কল্পনা করেছিল যেটা হবে? তা এর দায় এই 89 লক্ষ পশ্চিমবঙ্গের হিন্দু কি এড়িয়ে যেতে পারবেন, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন? যারা তৃণমূলের এত চুরি দেখার পরেও শুধুমাত্র তৃণমূলের থেকে সুবিধা পাওয়ার জন্য বা সুবিধা পাচ্ছেন, বা বাড়িতে আপনার স্ত্রী ভাতা পাচ্ছে, বা তৃণমূল যে ভুল বুঝিয়েছে সেই ভুল বোঝানোর উপরে বিশ্বাস করে আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আজকে আপনাদের জন্য এখানকার হিন্দুদের পরিণতি দেখুন। এখন প্রশ্ন আপনার হতেই পারে যে মুর্শিদাবাদ তো অনেক দূরে, কিছুদিন আগে বারুইপুরে পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, এগুলো আপনার বাড়ি থেকে অনেক দূরে, তাই না? এটাই ভাবছেন, কিন্তু আপনার বাড়ির দুয়ারে কিন্তু হবে আগামী দিনে। মুর্শিদাবাদে যে দুজন বাবার ছেলেকে মেরেছে না, তারা কেউ বিজেপি করে না, তারা কি করে জানেন? তারা সিপিএম করে, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে। তাদেরকে মেরেছে কেন জানেন? কারণ তারা শুধু হিন্দু তাই। বারুইপুরে কণ্ঠীর মালা আছে বলে তার গলায়, তাই সেই ছেলেটাকে বেধড়ক মারল। আজকে এই দেখেও যদি আপনাদের চোখ না খোলে এই 89 লক্ষ হিন্দুর পশ্চিমবঙ্গে, যদি এই 89 লক্ষ হিন্দুর চোখ না খোলে, তাহলে আগামী দিনে এই 89 লক্ষ হিন্দুর বাড়িতেও যখন এরা ঢুকবে না, তখন এরা দেখবে না যে আপনারা বিজেপি করতেন না, আপনারা সিপিএম করতেন না, আপনারা তৃণমূল করতেন, দেখবে না, খালি দেখবে আপনারা হিন্দু, খালি দেখবে আপনারা হিন্দু। এটা আপনারা মাথায় রাখবেন। এই পরিস্থিতির ওপরে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের যে কথা, যদি 2026-এ এদেরকেই ভোট দিয়ে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে হবে আর বসতে হবে। এখন পরোক্ষভাবে হয়, 26-এর পরে প্রত্যক্ষভাবে হয়, এটাও আপনারা মাথায় রাখবেন। সুতরাং আগামী দিনে একটাই সুযোগ, 2026। যদি ভুল করেছেন হিন্দুরা, তাহলে এই শামসেরগঞ্জ আপনার বাড়িতে ঘুরবে, জলঙ্গির আপনার বাড়িতে ঘুরবে, ধুলিয়ান আপনার বাড়িতে ঘুরবে। মাথায় রাখবেন এটা। ধন্যবাদ, নমস্কার।